বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু। তো এখানে পুণ্যবতী ভাববানী যেটি দ্বিতীয় সংস্কার হয়েছিল, যেটার ভূমিকা শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরছি। পুণ্যবতী প্রথম সংস্করণের ভূমিকা এই পুস্তক সম্পর্কে জ্ঞাতব্য সব তথ্য বিশদভাবে বর্ণিত হয়েছে। বর্তমান সংস্কারের ভূমিকা হিসেবে নতুন বিশেষ কিছু বলার নেই, তবে ছাপার হরফের সম্বন্ধে একটি কথা উল্লেখ করা প্রয়োজন। প্রথম সংস্কারে সার্বজনীন উক্তিগুলি বোল্ড ফেসে মোটা অক্ষরে এবং ব্যক্তি বিশেষের মনে প্রশ্নে উত্তরগুলি লাইট ফেসে সরু ক্ষেত্রে ছাপানো হয়েছিল, কিন্তু এই সংস্করণে সুযোগ সুবিধার অভাবে ছাপার অক্ষরের বেলায় তেমন কোনো পার্থক্য অবলম্বন করা হয়নি। যাবতীয় বাণীগুলি একই অক্ষরে ছাপানো হয়েছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সাধারণত নিজের স্বরূপ সম্বন্ধে নির্বাক, কিন্তু নির্বিকল্প সমাধি লীন অবস্থায় তার আপন তুরীয় সত্তা, পরাপ্রকৃতি, অব্যয়, অক্ষয়, অনাদি, অনন্ত, নিরুপাধি স্বরূপ, চরমতত্ত্ব, পরম প্রকাশ ও মহাশক্তি সম্বন্ধে যে দৈবী ঘোষণা উদ্ঘোষিত হয়েছে, তা সমগ্র মানব সমাজের পক্ষে অশেষ আশার বার্তা। তিনি পদে পদে অভয় দিয়েছেন, মানুষকে আশা দিয়েছেন, ভরসা দিয়েছেন, পরিত্রাণের পথ দেখিয়েছেন। বিশ্ববিভু নিখিল প্রাণেশ্বর, আবাং মনসগোচর, সর্বকারণ কারণ এবং সর্বশক্তিমান যিনি, তিনি আজ অসীম করুণায় নরদেহে অবতীর্ণ হয়ে মানব কল্যাণে নিয়োজিত। এর চাইতে মহতর আশ্বাসের বাণী আর কি থাকতে পারে আত্মপীড়িত মানুষের কাছে? তিনি এই বাণীগুলির মধ্যে বারবার বলেছেন আত্মসমর্পণের কথা, বিশ্বাসের কথা, ভক্তির কথা, কীর্তনের কথা, নাম ধ্যানের কথা, অতন্ড কর্মের কথা, আত্মহারা ভালোবাসার ও সেবার কথা, প্রেমাত্ম হৃদয়ে জগতময় নাম বিলাবার কথা। বাণীগুলি এমন উত্তুঙ্গ ভাবভূমি থেকে এমন অমোঘ আবেগ ও পত্রের সঙ্গে বলা যে সেইগুলি নির্দিষ্ট অধ্যয়ন অনুধ্যান যেন লহমায় ছোঁ মেরে মানুষের মনটাকে সবলে টেনে তুলে নিয়ে যায় অনেক উচ্চে, আলোকের রাজ্যে, আনন্দের রাজ্যে, চৈতন্যের রাজ্যে। দুঃখ, বিষাদ, অবসাদ, অবিশ্বাস, জড়তা যেন পলকে কোথায় ভেসে চলে যায়, উড়ে চলে যায়। নিথর প্রাণ আগুনে হয়ে ওঠে নিমেষে, হাজার হাতির বল নেমে আসে শরীর ও মনে, একখানা বুক 10খানা হয়ে ওঠে, আনন্দে পাগলপারা হয়ে ওঠে প্রাণ। আত্মসন্দেশনের জন্য, ভগবান লাভের জন্য সবার মধ্যে তার প্রতিষ্ঠার সত্তা জাগ্রত, উদ্যত, আকুল ও উদ্দাম হয়ে ওঠে। এক অভূতপূর্ব শক্তির ঢল নামে জীবনে, এক নিগুড় পুণ্য সম্বেগে সঞ্চরণায় দেহের প্রতিটি কোষ যেন তপনিরত হওয়ার আগ্রহে সন্দীপ্ত হয়ে ওঠে। তাই আসুন আমরা এই মহাবেদের নিত্য অধ্যয়ন ও অধিগমনকে স্বাধ্যায়ে অঙ্গীভূত করে তুলি, আর তার ভিতর দিয়ে আমাদের চেতনা ও চলন ঈশ্বরস্পর্শী হয়ে ধরণীর ধূলিতে স্বর্গরাজ্য সংস্থাপন্ন হোক। বন্দে পুরুষোত্তম। এটি সৎসঙ্গ দেওঘর বিহার, 28শে শ্রাবণ, বৃহস্পতিবার, 1371, 13ই আগস্ট 1964। এটি লিখেছিলেন শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী। জয়গুরু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এই পুণ্যবতী ভাবদানির অবতারণিকা যেটা ছিল সেটা আগে কয়েকটা পার্টি দিলাম, আর এখন যেটা আমি বললাম সেটা অমরেন্দ্রদার লেখা, শ্রী বর্দার, সেটাও আমি দ্বিতীয় সংস্করণ ছিল, ভূমিকাটা আপনাদের পড়ে শোনালাম। এরপরে আমি পুণ্যবতীর যে বাণীগুলো আছে আমি সেটা আপনাদেরকে পাঠ করে করে শুনিয়ে যাব। তো এখানে রাখছি। সবার মঙ্গল হোক এবং আপনারা পুণ্যবতীর সেই কথাগুলো শুনবেন। এর নেক্সট আমি ওগুলো আপনাদের সামনে উত্থাপিত করব।